তো হঠাৎ করে আমাদের সিটিতে চলে আসে গোকু, তবে এটা ছিল একটা নকল গোকু। সে চায় আমাদের শহরটাকে ধ্বংস করতে। তবে এরপর যা হলো। Where are you? তো আজকে আমি সকাল থেকে গ্রেনি গেমটা খেলছি, কিন্তু কোনোভাবেই গ্রেনির বাড়ি থেকে বের হতে পারছি না। আর এতক্ষণে আমি গেম খেলতে খেলতে বিরক্ত হয়ে পড়েছি। এখন একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসি। এমনিতেও একটা দরকারে আমাকে যেতে হবে বাজারে। আমার কাছে একটাই সুপার কার রয়েছে, আর এটা আমি বাইক রেস করে পেয়েছিলাম। এখন আমি সুপার কার নিয়ে যাচ্ছি বাজারে আমাদের শহরে। আমার কাছে বাদে এই সুপার কার আর কারো কাছে নেই। এই গাড়িটা খুবই রেয়ার, কিন্তু কিরকম একটা শব্দ হচ্ছে। আমার পেছনে কিছু রয়েছে নাকি? আরে, এটা তো ড্রাগন বল কার্টুনের গোকু। কিন্তু গোকু আমাদের সিটিতে কি করছে? তবে ভালোই হলো, আমি গোকুর অনেক বড় ফ্যান। কিন্তু গোকুকে দেখে মনে হচ্ছে সে খুবই রেগে আছে। আরে গোকু, এটা কি করছে? আমাদের সিটির বিল্ডিং গুলো গোকু ভেঙে ফেলছে, কিন্তু গোকু এরকম করছে কেন? আমি তো জানি গোকু খুবই ভালো, মানুষের উপকার করে। তবে হঠাৎ করে গোকু আমাদের শহরের বিল্ডিং গুলো ভেঙে ফেলছে কেন? আমি একটা কাজ করি, এই ব্যাপারটা পুলিশ অফিসারকে জানিয়ে আসি। এখন আমি পুলিশ স্টেশনে চলে আইছি। স্যার, আমি কিছুক্ষণ আগে বাজারে যাওয়ার সময় গোকুকে দেখতে পাই, আর গোকু আমাদের শহরের বিল্ডিং গুলো ভেঙে দিচ্ছে। আরে তুমি এটা কি বলছো? গোকু তো মানুষের উপকার করে। গোকু এরকম করতেই পারে না। তুমি মনে হয় ভুল কিছু দেখেছো। হতে পারে স্যার, মনে হয় আমি ভুল কিছু দেখেছিলাম। আমারও মনে হচ্ছে গোকু তো এরকম করতেই পারে না। তবে আমি তো নিজের চোখে দেখলাম, যদি সত্যি সত্যি গোকু আমাদের শহরে চলে আসে তাহলে কি হবে? আমি একটা কাজ করি, এই বিষয়টা আমার বন্ধুকে জানাই, সে কিছু একটা করতে পারবে। হ্যালো আকাশ, আমি কিছুক্ষণ আগে আমাদের শহরে গোকুকে দেখলাম। সে খুবই রেগে ছিল, আর আমাদের শহরের বিল্ডিং গুলো ভেঙে দিচ্ছিল। আমিও কিছুক্ষণ আগে গোকুকে দেখেছি। তুই একটা কাজ কর, তুই এখন আমার বাড়িতে চলে আয়। আমার বন্ধু আকাশ বলল সেও কিছুক্ষণ আগে আমাদের সিটিতে গোকুকে দেখেছে, আর এখন আমি আকাশের বাড়িতে চলে আইছি। আকাশের সঙ্গে কথা বলে দেখি গোকু আমাদের সিটিতে কেন এলো। বন্ধু, তুই কি কিছু জানতে পেরেছিস গোকু আমাদের সিটিতে কেন এলো? আর গোকু তো অনেক রেগে ছিল, পুরো শহরের বিল্ডিং গুলো ধ্বংস করে দিচ্ছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো জানতাম গোকু খুবই ভালো, মানুষের উপকার করে, কিন্তু এখন তো দেখছি গোকু আমাদের শহরটাকেই ধ্বংস করে দিচ্ছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না গোকু এরকম কেন করছে। আমি একটু রিসার্চ করে দেখি কোনো কিছু জানতে পারি নাকি। আমার বন্ধু বলল সে একটু খোঁজাখুঁজি করে দেখবে গোকু আসলে এরকম কেন করছে। তবে এখন আমার গাড়ির মধ্যে তেল একদমই কমে গেছে। গাড়িটা বন্ধ হওয়ার আগে গাড়ির মধ্যে তেল ভরতে হবে। এখন আমি পেট্রোল পাম্পের মধ্যে চলে আইছি। সামনের ওই জঙ্গলে এটা কে? আরে, এটা তো মনে হচ্ছে গোকু। কিছুক্ষণ আগে আমি সিটির মাঝখানে গোকুকে দেখলাম, কিন্তু গোকু এখন জঙ্গলের ভিতরে কি করছে? আমাকে তাড়াতাড়ি গিয়ে ব্যাপারটা দেখতে হবে। তবে গোকু এই জঙ্গলের ভিতরে কেন গেল? জঙ্গলের মধ্যে তো অনেক ডাইনোসর রয়েছে। হতে পারে গোকু ডাইনোসরদেরকে মারতে জঙ্গলের ভিতরে গেল। আমাকে তাড়াতাড়ি গিয়ে এই ব্যাপারটা দেখতে হবে। আমি এখন জঙ্গলের অনেক ভিতরে চলে আইছি। আরে, সামনে এসব কি হচ্ছে? এতগুলো পুলিশের গাড়ি, আর এখানে তো অনেকগুলো ডাইনোসর মরে আছে। আর এখানে ডাইনোসরের পাশেই তো গোকুকে দেখতে পাচ্ছি। তার মানে এতগুলো ডাইনোসরকে গোকু মেরে দিয়েছে। এতগুলো পুলিশ থাকতেও ডাইনোসর গুলোকে বাঁচাতে পারলো না। এই পুলিশ অফিসাররা কিছুই করতে পারবে না। আমাকেই কিছু একটা করতে হবে। আর গোকু তো দেখছি ডাইনোসরকে মেরে এখানে ব্যায়াম করছে। আমার তো মনে হচ্ছে এটা গোকু না, গোকুর মতো দেখতে এটা অন্য কেউ, কারণ গোকু এরকম কখনোই করতে পারে না। তবে এখন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই।
আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আমি এই গোকু সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। এটা হচ্ছে একটা নকল গোকু। আমাকে এখন তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়িতে যেতে হবে। আরে বন্ধু, এটা হচ্ছে নকল গোকু। এই গোকু আমাদের শহরের সব মানুষকে মেরে ফেলবে, তারপর পুরো শহরটা দখল করে নিবে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, এই গোকুকে থামাতে হবে। কিন্তু বন্ধু, আমরা কি করব? এই গোকু তো অনেক শক্তিশালী। আমাদেরকে যেইভাবেই হোক আসল গোকুকে আমাদের সিটিতে আনতে হবে। তবে আসল গোকুকে আনতে হলে আমাদের লাগবে একটা ডিভাইস। আমার বন্ধু আমাকে বলল আমাদের সিটিতে যেই গোকু এসেছে এটা হচ্ছে একটা নকল গোকু। এই গোকুকে মারতে হলে আমাদের সিটিতে আসল গোকুকে আনতে হবে, তার জন্য লাগবে একটা ডিভাইস। এই রাস্তার শেষের দিকে আমি সেই ডিভাইসটা পাবো, আর সেই ডিভাইস দিয়ে আমরা গোকুর বন্ধু ব্যাগেটার সাথে কথা বলতে পারবো। তারপর ব্যাগেটা গোকুকে আমাদের শহরে নিয়ে আসতে পারবে। তাই এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি ডিভাইসটা আনার জন্য। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আর এই রাস্তাটা খুবই কঠিন, যে কোনো সময় আমি নিচে পড়ে যেতে পারি। আর একবার নিচে পড়ে গেলে এখান থেকে সোজা উপরে, তাই আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। তবে যেভাবেই হোক এই ডিভাইসটা আমাকে আনতেই হবে, তাহলে আমরা আসল গোকুকে সবকিছু জানাতে পারবো। আর আমি অনেকক্ষণ বাইক চালিয়ে এই রাস্তার একদম শেষের দিকে চলে আইছি, আর ওই তো সামনেই তো আমি ডিভাইসটা পেয়ে গেছি। এই ডিভাইসের মাধ্যমে আমরা গোকুর বন্ধু ব্যাগেটার সাথে কথা বলতে পারবো। এখন আমাকে তাড়াতাড়ি এই ডিভাইসটা নিয়ে যেতে হবে আকাশের বাড়িতে। আকাশ এই ডিভাইসের মাধ্যমে জানতে পারবে এখন ব্যাগেটা কোথায় রয়েছে। এখন আমি আকাশের বাড়িতে চলে আইছি, আমাকে তাড়াতাড়ি এই ডিভাইসটা তাকে দিতে হবে। এই ডিভাইসটা চেক করে আমি জানতে পেরেছি আমাদের শহরের মধ্যে গোকুর বন্ধু ব্যাগেটা রয়েছে, আর ব্যাগেটা এখন রয়েছে কনস্ট্রাকশন সাইডের মধ্যে। তুই তাড়াতাড়ি ব্যাগেটার সাথে কথা বল। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কনস্ট্রাকশন সাইডে, সেখানে গোকুর বন্ধু ব্যাগেটা রয়েছে, আর আমাকে ব্যাগেটার সাথে কথা বলতে হবে। আরে সামনেই তো দেখছি নকল গোকু, আর এই নকল গোকু পুরো গ্রামটাকেই তো শেষ করে দিয়েছে। যে করেই হোক এই গোকুকে তাড়াতাড়ি থামাতে হবে, পুরো গ্রামটাকেই এই গোকু ধ্বংস করে দিয়েছে। তোরা মানুষরা আমার কিছুই করতে পারবি না। আমি এক এক করে সব মানুষকে মেরে ফেলবো, তারপর পুরো শহরটা আমি দখল করে নিব, তারপর আমি হব এই শহরের রাজা। এই নকল গোকু এটা কি বলছে? আমাদের শহরকে দখল করে তারপর এই শহরের রাজা হবে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি এখন কনস্ট্রাকশন সাইডে চলে আইছি, ওই তো সামনেই ব্যাগেটা। ব্যাগেটা, তুমি তো গোকুর বন্ধু, তুমি আমাদের একটা সাহায্য করো। আমাদের শহরে একটা নকল গোকু চলে আইছে এবং সে এই শহরটাকে ধ্বংস করে দিচ্ছে। নকল গোকু সেটা আবার কে? তাহলে তো এই ব্যাপারটা আমাকে গোকুকে বলতে হবে। আমি তো তোমার কাছে এই কারণেই এসেছি, তোমাকে এই ব্যাপারটা গোকুকে বলতে হবে। একমাত্র গোকুই পারবে ওই নকল গোকুকে হারাতে। আমি আজকেই গোকুকে জানাবো। আমি গোকুর বন্ধু ব্যাগেটাকে সবকিছু জানিয়ে দিয়েছি, এখন সে গোকুর কাছে গিয়ে সবকিছু বলবে। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর এতক্ষণে মনে হয় ব্যাগেটা গোকুর কাছে গিয়ে সবকিছু বলে দিয়েছে। এখন আমাদের সিটিতে আসল গোকু চলে আসবে। আরে সামনে এটাকে, আরে এটাই তো সেই নকল গোকু, আমাদের শহরটাকে ধ্বংস করতে চায়। তবে আমাদের শহরকে ধ্বংস করার আগেই আসল গোকু আমাদের সিটিতে চলে আসবে। এখন আমি বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি। শহরের অনেক লোকেরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে,
এই নকল গোকুর বয়ে। তবে আমি একবার টিভি দেখি, আজকের খবরে গোকুকে নিয়ে কি দেখাচ্ছে। আমাদের শহরের মধ্যে গোকুর মতো দেখতে একটা নকল গোকু চলে এসেছে এবং সে আমাদের শহরটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। সবাইকে সাবধানে থাকতে বলা হচ্ছে। এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন সকাল 10টা বাজে, কিন্তু আমাদের শহরে আসল গোকু এখনো আসেনি। কিন্তু কিরকম একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে বাড়ির বাইরে কিছু একটা রয়েছে। আরে আমার সামনেই তো সেই ভয়ঙ্কর নকল গোকু। এক এক করে এই শহরের সব লোক মেরে ফেলেছি, এবার তোর পালা। তোকে মেরে দিয়ে তারপর এই শহরটা আমি দখল করে নিব। আজকে থেকে এই শহর আমার হয়ে যাবে। এখন আমি তোকে মেরে ফেলবো। আরে এই নকল গোকু তো এখন আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? আমাদের সিটিতে এখনো তো আসল গোকু আসেনি। আরে এটাই তো আসল গোকু। আমার মতো দেখতে একটা গোকু, তুই নাকি এই শহরকে ধ্বংস করে দিবি? হ্যাঁ, আমি এই শহরকে ধ্বংস করে ফেলবো আর তোকেও মেরে দিব। আমি থাকতে তুই এই শহরের কিছুই করতে পারবি না। এরপর এই দুই গোকুর মধ্যে ভয়ঙ্কর ফাইট হবে। যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে পার্ট 2 দেখতে চাই এটা লিখো।